ঈদের বাকি আর মাত্র একদিন, শেষ মুহূর্তে তাই তো ব্যস্ত চট্টগ্রামের বাস টার্মিনালগুলো। পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন নারীর টানে। ব্যাগ, লাগেজ, ট্রলি হাতে এখন যাত্রীমুখর কর্ণফুলী সেতু এলাকা। বাস ছাড়াও অটোরিকশা ও মোটরসাইকেল যোগেও অনেকেই বাড়ি ফিরছেন এখান থেকে। তবে সড়কে যানজট ও কিছু কাউন্টারে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অনেক যাত্রীর। পাশাপাশি নির্বিঘ্নে ঈদ যাত্রার আশায় চোখে মুখে হাসি অনেক যাত্রীর। রাতের ফুল বলেন, এর আগেরটা বলেন, ওই স্বাধীনতা পার্ক আছে না, এই সানগাঁও আবাসিক, এখান থেকে উঠছি আমরা, 150 টাকা নিচ্ছে, অথচ আমরা 120 টাকা দিয়ে রেগুলার যাচ্ছি। আমাদের মন্ত্রী সাহেব বলতেছে কি 20 থেকে 30 টাকা কম নেওয়া হচ্ছে, বরঞ্চ আমাদের থেকে 20 থেকে বেশি নেওয়া হচ্ছে। আমিও 40 টাকা লাত্তার ফুল থেকে বাড়তি ভাড়া শিকার হয়েছি। বাড়তি ভাড়া নিতে 400 টাকা বলে, 120 টাকা আগে যায় 120 টাকা। হ্যাঁ, বাড়তি ভাড়া বলতে এখানে আমাদের টিকিট পাওয়া যাচ্ছে না, প্রথম হচ্ছে মূল সমস্যা এটা। তারপর হচ্ছে যে আপনার এখানে মানে আমাদের লাইনে যারা আছে তাদেরকে না দিয়ে মানে যারা পরে আসছে তাদেরকে দিয়ে দিচ্ছে, এগুলোই আর কি। না, বাড়তি ভাড়া বলতে এখানে 40 টাকা বেশি নিচ্ছে যা শুনছি আর কি। না, হয়নি আমি তো আসলাম, আমাকে টিকিট দিছে, হতে পারে এখানে হতে পারে, ওই কাউন্টার হয়নি, আমি রাতারপুল কাউন্টার থেকে নিচ্ছি। মানে একদম যেটা আগে যে ভাড়াটা দিয়ে আমরা যেতাম ঠিক সেম ভাড়াটাই নিচ্ছে। বাস কাউন্টার কর্মীরা বলছেন নির্ধারিত ভাড়ার বাইরে বেশি নেওয়ার সুযোগ নেই। তবে যাত্রীর চাপ থাকায় সবাইকে টিকিট দিতে হিমশিম খাচ্ছেন তারা। আমাদের যদি 1 টাকা ভাড়া বেশি নেয়, কেউ প্রমাণ দিতে পারলে আমরা ড্যামার্জ দিব। 1 টাকা, শুধু 1 টাকা। আমাদের যতগুলো পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে সবগুলো আমরা এখন গ্যারেজ থেকে সহ সবগুলো বের করে এখন সার্ভিস দিচ্ছি। মোটামুটি গাড়ি সবগুলো আছে, কিন্তু ওই থেকে যাত্রীর কম থাকার কারণে গাড়িগুলো আসতে পারতেছে না। তারপর আমরা 2 টিকিট 3 টিকিট খালি গাড়ি নিয়ে আসতেছি, যাত্রীকে যথেষ্ট পরিমাণ সেবা দিচ্ছি। না না না, বাচ্চা আমার তালিকাকে দেওয়া আছে, এইদিকে দেওয়া আছে, কাউন্টারের মধ্যে আমাদের বাড়ার তালিকাগুলো দেওয়া আছে লিস্ট। কাঙ্ক্ষিত টিকিটের আশায় অনেকেই ভিড় জমাচ্ছেন বিভিন্ন বাস কাউন্টারে। বাস না পেয়ে অনেকে আবার পথ ভেঙে ভেঙেও ঈদ যাত্রা করছেন। কাউন্টার কর্মীরা ব্যস্ত শেষ মুহূর্তে যাত্রী ডাকায়। ভোগান্তি হলেও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নির্বিঘ্নে ঈদযাত্রার প্রত্যাশা যাত্রীদের। আরিফুল ইসলাম তামিম, চ্যানেল 24, চট্টগ্রাম।